ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, গাছের প্রুনিং বা ট্রেনিংয়ের ভিডিও। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মল্লিকা আম গাছ। একদম ছোট্ট, খুব বেশি হাইট নয়, 2-2.5 ফুট হাইট আছে। প্রত্যেকটা ডাল একদম সরু সরু লিকলিকে, কিন্তু গাছটা ওভারঅল দেখতে খুব ঝোপালো, খুব বুশি। এখন আমি কি করব, এই গাছটা পুরোপুরি প্রুনিং করতে হবে যাতে নেক্সট ইয়ার খুব ভালোভাবে ফল পাওয়া যায়, খুব ভালো গ্রোথ হয় গাছের। আমি দেখুন এখানে 3টে ডাল আছে, 1 2 3টে, 1 2 3টে, এই তিনটে ডাল দেখতে পাচ্ছেন। এই ডালটাকে সবার প্রথমে আমরা কেটে বাদ দিয়ে দেবো একদম গোড়া থেকে। তো এই দেখুন, তারপরে দেখুন এখানে 2টো ডাল, একটা এরকম বেন্ড হয়ে বেরোচ্ছে, একটা এইভাবে বেরোচ্ছে। কী করবো, এই পাতলা যে ডালটা, মানে যেটা বাঁকা হয়ে এসছে, এটাকে কেটে দেবো। এই ডালটা হলো। তো এবার এই পাশে দেখুন 3টে ডাল বেরিয়েছে। এইখানে 1টা ডাল, 2টো ডাল, 3টে ডাল, এর আবার ডাল বেরিয়েছে। তো আমরা কী করবো, এই 3টে ডালই কেটে দেবো। এখানে দেখুন একই জায়গা থেকে 3টে ডাল বেরিয়েছে। তো এইখানে এটা আমি এখান থেকে, এই যে যেখান থেকে 3টে ডাল বেরিয়েছে তার ঠিক নিচে আমি কেটে দেবো। যেখানে আপনার গ্রাফটিং হয়েছে, যেখানে গোড়াতে আপনার গ্রাফটিং হয়েছে, এখানে হয়েছিল, সেখান থেকে যেন 1 ফুট ডিস্টেন্সে কাটিং হয়। তো এইখান থেকে এটা অলমোস্ট 1 ফুটের চেয়ে একটু বেশি হবে। তো এখানে আমি কাটিং করে দিলাম। ওকে, এরপরে কি করব, এইখানে দেখতে পাচ্ছেন এই একটা ডাল আছে। তো এবার এইখানেও আমাকে কাটিং করতে হবে। এটা এইখানটায় কেটে দেবো। তো দেখুন এখান থেকে এটা কেটে দিলাম, এটা এখান থেকে কেটে দিলাম পুরো। ওকে, এই দুটোতে মেন সবচেয়ে জিনিস যেটা আপনাদেরকে করতে হবে, নিতে হবে সাফ ফাঞ্জিসাইড বা স্প্রিন্ট নিতে পারেন, দিয়ে ভালোভাবে এখানে লাগিয়ে দিতে হবে যাতে না কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। সেটার জন্য আপনাকে এটা 100% খুব জরুরি এটা করা। ওকে, এখন চলছে বর্ষা, আর এখন মাটি সব ভেজা, তো খাবার এখন দেওয়া যাবে না, একটু বৃষ্টিটা থামলে তারপরে গাছে খাবার দেবো। ফাইনালি এই গাছটা ছিল, কোনো মায়া করা চলবে না। এই দেখুন পুরো গাছটাকে কেটে দিয়েছি, কিন্তু এটাই পরবর্তীকালে একটা ভালো গাছ হয়ে দাঁড়াবে। দেখুন 1 সপ্তাহ পর এই হাল, কত সুন্দরভাবে দেখুন নতুন গ্রোথ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা খাস থেকে ছোট ছোট নতুন গ্রোথ দেখা যাচ্ছে। এই পাশের ডালটাও তাই, এই দেখুন এদিকেও গ্রোথ হচ্ছে, তো এটাও হবে। তো এতগুলো যে ডাল বেরিয়েছে, সুন্দরভাবে ঝোপালো হয়েছে, এতগুলো ডাল রাখা যাবে না, প্রত্যেকটা ডাল থেকে 3টে রাখতে হবে। এই পাশেও 3টে, আর এই পাশ থেকেও 3টে রাখতে হবে। তো সব ডালগুলো আমি ভেঙে দিচ্ছি। তো একদম মায়া করা যাবে না, প্রত্যেকটা ডাল এইভাবে আস্তে আস্তে ভেঙে দিতে হবে, খালি 3টে ডাল রাখতে হবে। তো দেখুন কাটার পরে এই 3টে ডাল রেখেছি, সুন্দরভাবে লম্বা হচ্ছে। আর এই দেখুন এখানে 4টে ডাল আছে। তো এই 4টের মধ্যে একটা যেটা ছোট আছে এটাকে ভেঙে দেবো। তো এই 3টে রাখছি, 3টে রেখে এই যে 4 নম্বর এটাকে ভেঙে দিলাম। এই 3টে ডাল আস্তে আস্তে এই ডালগুলো মোটা হয়ে যাবে, এবং এই 3টে ডাল এগুলো আস্তে আস্তে গ্রোথ হবে, এবং 3টে 6টা একটা বুশি আকার ধারণ করবে। তারপরে যখন 1 ফুট 1.5 ফুটের কাছাকাছি হয়ে যাবে, তখন একটু মোটা হয়ে যাবে, পেন্সিল থিকনেস হয়ে যাবে, তখন আবার এর ডগা থেকে আবার যখন কুশি বেরোবে নতুন নতুন, তো সেখান থেকে আবার প্রত্যেকটা ডালে 3টে করে রাখবো, মানে 3টে 9টা, এদিকে 9টা, মানে 18টা ডাল টোটাল বেরোবে, এবং ওগুলোই আস্তে আস্তে বুশি হবে। তো এইভাবে আপনারাও আম গাছের ট্রেনিং প্রুনিং এখন করে দিন, বর্ষাকাল তো এই মুহূর্তে করে দিলে গাছে খুব গ্রোথ হবে, এবং নতুন যে ডালগুলো গজাচ্ছে ওগুলো কোনোভাবেই মানে নষ্ট হবে না। ওকে, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বলে আমি গাছে গোড়ায় খাবার দিতে পারছি না। অ্যাকচুয়ালি প্রুনিং করার পরে গাছে গোড়ায় খাবার দিতে হয়, একটু বৃষ্টি কমে গেলে, একটু টান হয়ে গেলে মাটিটা, তারপর আমি খাবার দিয়ে দেবো। তো আপনারাও এইভাবেই আম গাছের প্রুনিং করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক
হেল্প করবে। আপনারা আপনাদের ছাদ বাগানে যত আম গাছ আছে এইভাবে এখন প্রুনিং করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।